আবুল সরকার আল্লাহর শানে এমন জঘন্য, এমন কুরুচিপূর্ণ, এমন বাজে কথা বলেছে যা একটা টোকাই কেউ মানুষ বলতে পারে না। ফাঁসি, মৃত্যুদণ্ড ছাড়া তার আর দ্বিতীয় কোনো বিচার হতে পারে? আল্লাহর শান যদি আমরা রক্ষা না করি, আমরা নিজেরা নিজে ধ্বংস হয়ে যাবো। এই আল্লাহ যে ভূমিকম্পতে ধাক্কা দেয়, এগুলো কি আমাদের দিতে লাগে না? এগুলো কি এক একটা মেসেজ না? যারা আল্লাহর সাথে কুলাঙ্গারি করবে, আল্লাহর সাথে গুস্তাখি করবে, যারা তার সাফাই করবে, তারা সমমান গুনাহের অধিকারী। স্রষ্টার ব্যাপারে তিন ধরনের মানুষ পৃথিবীতে বসবাস করে। কয় ধরনের? এক ধরনের শ্রেণী হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে, আমাদের মতো ঈমান, মুমিন, মুসলমান, যারা হিন্দু, বৌদ্ধ, যারাই হোক না কেন, তারাও কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে। ঠিক কিনা বলে? এক স্রষ্টাকে বিশ্বাস করে, যেভাবে হোক বিশ্বাস করে। আরেক শ্রেণী মানুষ আছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। কিন্তু আফসোস লাগে, দুঃখজনক হলো কথা সত্য, এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। তিন নাম্বার শ্রেণীর মানুষ এক দল আছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে কি করে না জানি না, মানে কি মানে না জানি না, কিন্তু তারা আমার মহান রবকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, আল্লাহর শানে গাল মন্দা করে। এরকম কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপর আছে না নাই? সম্মানিত ধর্মপ্রাণ তাওহীদি মুসলমান, আপনারা সকলেই জানেন এই বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশের একজন কুলাঙ্গার, একজন কুখ্যাত ব্যক্তি আবুল সরকার, আপনার নাম শুনছেন কিনা? নিজেকে বাউল বলে পরিচয় দেয়, আছে কিনা? এই বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর শানে এমন জঘন্য, এমন কুরুচিপূর্ণ, এমন বাজে কথা বলেছে যা একটা টোকাই কেউ মানুষ বলতে পারে না। ঠিক কিনা বলেন? কুকুর শুকুরের সাথে যে আচরণ করা যায় না, আমার আপনার সৃষ্টির স্রষ্টা, আমার আপনার সৃষ্টিজীবের মহান রব্বুল আলামিনের শানে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই আবুল সরকার। আমরা ধন্যবাদ জানাই, তাকে দ্রুত গ্রেফতার করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখজনক হলো কথা সত্য, এই যে কথাটা বোঝাতে চাচ্ছি, সেই আবুল সরকার গ্রেফতার হয়েছে, ভালো কথা, কিন্তু আজকে সেই আবুল সরকার গ্রেফতার হওয়ার কারণে আমাদের কিছু নামদারি মুসলমান, কিছু নামদারি মুনাফিক সেই আবুল সরকারের পক্ষে কথা বলতে গিয়া তার সাফাই করছে, তার মুক্তির দাবি জানাচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে গুস্তাখি করবে, আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করবে, এর মতো কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপর আর কোনো হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর শানে কুলাঙ্গারি করবে, আল্লাহর সাথে গুস্তাখি করবে, যারা তার সাফাই করবে, তারা সমমান গুনাহের অধিকারী। ঠিক কিনা বলেন? কেননা আমরা মহান রবের সৃষ্টির বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর শানে কেউ গুস্তাখি করবে, সেটা কোনো মুমিন মুসলমান এক ফোঁটা দেহে রক্ত থাকতে কখনো সে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আফসোস লাগে, দুঃখজনক হলো কথা সত্য, এই যে আমাদের দেশে বাউলের দাম আছে, কুলাঙ্গারের দাম আছে, আল্লাহর দাম নাই। ঠিক কিনা বলেন? আমার স্রষ্টার দাম নাই। নাউজুবিল্লাহ বলেন না? তার ব্যাপারে ছাপাই গায়ে এরকম লোক আছে। আপনার তো বেঁচে থাকার অধিকার নাই। কার জমিনে বসবাস করেন? কার আকাশের মাথার ছাদে দিয়ে থাকেন? কার অক্সিজেন নিয়ে জীবনটা পরিচালনা করছেন? সেই স্রষ্টার বিরোধিতা করছেন। আপনার চাইতে কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? স্রষ্টা চিনেন নাই? সেই স্রষ্টাকে চিনেন না? রব্বুল আলামিন বিশাল বড় ফেরাউনকে নির্মম ভাবে নিহত করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মশা দ্বারা নিহত করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনের ভিতরে দমাইতে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আর জনগণ আছে না নাই? সে আল্লাহর শক্তি কি কমে গেছে? কথা বলেন না, কমে গেছে? সে আল্লাহ যদি চায় আমাদেরকে ধরতে, তার কি এক সেকেন্ড সময় লাগবে? একটু জোরে বলেন, সময় লাগবে? সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন,
সে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমাদেরকে সেকেন্ডের ভিতরে নিমেষেই ধ্বংস করে দিবে, আল্লাহর 1 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য কথা বলতে সাবধান। কার পক্ষে কথা বলেন, কার পক্ষে সাবাই গান আমার রবের শানে কথা বলবে, সেটা কখনো কোন মুসলমান তার জান থাকতে সে কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি কথা বলার বহু লোক আছে, আপনি আমার মাকে নিয়ে কথা বলেন, বাবাকে নিয়ে কথা বলেন, ভাই নিয়ে কথা বলেন, বোন নিয়ে কথা বলেন, কুছ পরোয়া নেই, কোনো কিছু বলবো না, আল্লাহ আল্লাহ রাসূলের শানে বিশুদ্ধ করবেন, আপনার জিভ কেটে মাটির সাথে ধূলিসাৎ করে দেব, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অচিরেই তার বিচারের দাবি জানাই। আপনারা কি একমত না দ্বিমত? তার বিচার কি হবে? আর জোরে বলেন কি হবে? ফাঁসি, মৃত্যুদণ্ড ছাড়া তার আর দ্বিতীয় কোনো বিচার হতে পারে? তার সর্বনিম্ন বিচারই হচ্ছে ফাঁসি, বেশি না। একটা ফাঁসি দিয়ে দেখা দেন, আর কুলাঙ্গার, আর কোন কুলাঙ্গার পৃথিবীতে না, বাংলাদেশে না, কোন জায়গায় জন্ম নেওয়ার সাহস দুঃসাহস খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? একটা ফাঁসি দেন, একটা ফাঁসি। আপনার আমার আল্লাহকে নিয়ে শুধু এই ঘটনা আজকে না, প্রতিনিয়ত প্রতি জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে। কোনগুলো আসছে আমাদের সামনে, কোনগুলো আসে নাই, কিন্তু প্রতিনিয়ত আল্লাহ নাফরমানি করছে, আল্লাহর নামে গুস্তাখি করছে। ভূমিকম্প আসবে না? ভূমিকম্প কি আমাদের উপর আসবে না আরেক জায়গায় আসবে? কথা বলেন না কেন? এই আল্লাহ যে ভূমিকম্প দেয়, ধাক্কা দেয়, এগুলো কি আমাদের দিতে লাগে না? এগুলো কি এক একটা মেসেজ না, এক একটা মিসাইল না? হে বান্দা, সঠিক হয়ে যাও, শুদ্ধ হয়ে যাও, আমার সামনে কথা বলে তোমরা কিছুই বলো না, কোনো প্রতিবাদ করো না, কোনো ধরনের তোমাদের কোনো দিলে লাড়া দেয় না, তাহলে তোমরা কিভাবে এই জমিতে থাকার মতো বসবাসের উপযুক্ত হয়ে যায়? সম্মানিত প্রিয় হাজির, আপনাদের হাতে পায়ে ধরি, আল্লাহর দিকে আমরা ফিরে আসি, আল্লাহর মান সম্মান শান আমরা ধরে রাখি। আল্লাহর পৃথিবী যদি সবাই আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহর শান যদি আমরা রক্ষা না করি, আমরা নিজেরা নিজে ধ্বংস হয়ে যাব। আর আল্লাহর শানের জন্য যদি আমরা রক্ত দেই, জীবন লড়াই করি, আমরা পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যাবো বলে সুবহানাল্লাহ।